জয়ধ্বনি তো শোনাই যায় না। রাধারানীর জয়। হ্যাঁ শোনা যাচ্ছে না, আর একটু জোরে বাড়াতে হবে। রাধারানী কি, রাধারানী কি। শুধু এখানে সামনে যে কয়জন বসে আছে তারা শুধু জয় দেয়, পিছনের গুলা দেয় না, এপাশেও দেয় না ওপাশেও দেয় না। সবাই একটু জোরে বলেন না, রাধারানী কি, রাধারানী কি। হরি বল। শ্যাম সুন্দর কি, বাহ হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি হরি বল। মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন লীলায় রঙ্গে রঙ্গে গোঠে গেল সফসনে রঙ্গে রঙ্গে গোঠের খেলা খেলতে আমার গোবিন্দের সুমলির বদন হেরে গোবিন্দের জন্য আর খেলা ভালো লাগে না। সুবলের বদন হেলে মনে পড়ে গেল আমার প্রেমময়ী রাধা বদনের কথা। রাধা বদন খানা মনে পড়ে আমার গোবিন্দ যেন যমুনার কুলিনে বটুকে আর সুবলকে সঙ্গে লইয়ে করিতে লাগিলে। বললে আজকে কি করেছেন? কিছুক্ষণ আগে আমার গোবিন্দ তিনি গমন গোষ্ঠ করেছেন, কিছুক্ষণ আগে গমন গোষ্ঠ করেছেন। গোঠের খেলা খেলতে খেলতে আমার গোবিন্দ সুবলির বদনটা দেখেই গোবিন্দের যেন রাধা বদনের কথা মনে পড়েছে। রাধা বদন খানা মনে পড়ে গোবিন্দের আর খেলা ভালো লাগছে। খেলা যখন ভালো লাগছে না তখন কি করলেন? গোবিন্দ সুবলকে নিয়ে আর বটুকে নিয়ে সেই যমুনার পুলিনে বসে বসে রাধা বদন খানা ভাবছে। রাধা বদন ভাবতে ভাবতে আমার সুবলির বদন দেখে গোবিন্দের যেন রাধা বদনের কথা মনে পড়ে গেল। কিন্তু কেন? এখানে একটা প্রশ্ন মনে জাগবে যে গোবিন্দের দ্বাদশ রাখালগণ, গোবিন্দের দ্বাদশ রাখালগণ তাদের কাউকে দেখে গোবিন্দের মনে পড়লো না রাধা বদনের কথা, কিন্তু একমাত্র সুবলির বদন দেখে কেন রাধা বদন মনে পড়ে গেল? সুবলির বদন দেখে কেন রাধা বদনের কথা মনে পড়লো? বললেন সুবল আর রাধারানী এরা হলেন
ভাই বোন, এরা হচ্ছে ভাই বোন, চন্দ্রভানু, সুভানু আর বৃষভানু। বৃষভানু রাজার কন্যা হলেন আমার শ্রীমতী রাধারানী, সুভানুর পুত্র হলেন সুবল। তাই সুভানু আর বৃষভানু তারা তো দুই ভাই, তো তাদের দুই ভাইয়ের সন্তান তারা রাধারানী আর সুবল। তো তাদের মধ্যে দেখবেন ভাই বোনদের মধ্যে কিছুটা হলেও মিল থাকে। তো সুবলের সাথে আমার রাধারানীর অনেকটাই মিল ছিল, এজন্যই সুবলকে দেখে যেন গোবিন্দের রাধাবদনটা মনে পড়ে যায়। রাধাবদন মনে পড়ে, তার আর খেলা ভালো লাগে না, বটুকে আর সুবলকে নিয়ে গোবিন্দ ওই সোনার কলি নিয়ে রাধাবদন ভাবনা করছে। আর এদিকে গোবিন্দজি রাধাবদনের কথা মনে পড়ে, সে যে রাধা নাম করতে করতে সে যে ভাবে বিভোর হয়ে যাচ্ছে, কিন্তু রাধারানী সে কি ভালো আছে? সেও তো ভালো নয়। সে জটিলা ভুবনে, জটিলা কুটিলার আঙ্গিনাতে ঘরে বসত তার, সেও ভালো নাই, সেও কৃষ্ণ ভাবনায় বিভোর, সেও কৃষ্ণ নামে কাঁদছে। একবার ললিতা সুখী, বিশাখা সুখী, সব সুখীগণকে একত্রে করে রাধারানী রায় বিরহ, রাধারানীর অন্তরে রায় বিরহ, কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিরহ জ্বালা বুকে নিয়ে রাধারানী যেন কাঁদছে। একবার ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদছে, একবার বিশাখা সখীর গলা জড়িয়ে ধরে কাঁদছে, বলছে সখী কৃষ্ণ বিরহ জ্বালা সইতে নারী, আমি তো আর কৃষ্ণ বিরহ জ্বালা সইতে পারছি না রে। বল সখী কেমন করে আমি আমার গোবিন্দের সঙ্গ পাবো, কতক্ষণে আমি আমার গোবিন্দের সঙ্গ করতে পারবো রে সখী, একবার আমাকে উপায় বলে দে। সখী ললিতা বিশাখার চরণ ধরে গলা জড়িয়ে আমার রাধারানী কাঁদছে। যখন কাঁদতেছে তখন আবার ললিতা সখী বললেন, এই রাধে এমন করে কাঁদলে তো হবে না, কাঁদলে তুই কখনো গোবিন্দের সঙ্গ লাভ করতে পারবি না। যদি তার সঙ্গ লাভ করতে চাস তাইলে আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। ললিতা সখী আমার রাধারানীর কর্ণে একটা মন্ত্র দিলেন, কি করে রাধারানী ওই ঘর থেকে বেরোবে, জটিলার ঘর থেকে কি করে রাধারানী বাহিরে বের হবে, সেই মন্ত্রটা দিলেন ললিতা সখী আমার রাধারানীর কর্ণে। কিন্তু ঘর থেকে বেরোবে, কিন্তু বেরোবে তো, কিন্তু কোথায় যাবে, গোবিন্দ কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমন আছে, সেটা না জানলে তো আর ঘর থেকে বেরোনো যাবে না, বেরোতে পারবে না। কেমনে, কে বলে দিবে আমার গোবিন্দ কোথায় আছে? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সেই তুলসীর কথা। তুলসীর কথা মনে পড়বা মাত্র রাধারানী এবার তুলসীকে আহ্বান করলেন। তুলসী চলে আসছে, তুলসীকে দেখে রাধারানী বলছে, ওরে তুলসী, ওরে রাধিকা বসে আর লইয়া তুলসী আজ কথা
রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। এ জগতে মধুর কথা কোন কথা? মধুর কথা কোন কথা? একমাত্র মধুর কথাই হলো একমাত্র কৃষ্ণ কথা, হরি কথা। মধুর 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 কথা সেই তুলসীকে বুকে জড়িয়ে রাধারানী তুলসীকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, ও তুলসী, দেখ তুলসী, কৃষ্ণ বিরহ জ্বালা সইতে নারী। ও তুলসী,